This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাসিনার আমলে বাংলাদেশে অপূরণীয় ক্ষতি হয়েছে। গাজার মতো বিধ্বস্ত অবস্থা হয়েছিল বাংলাদেশে। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মোহাম্মদ ইউনূস। আর কি বললেন তিনি, জানতে চোখ রাখুন আর+ নিউজ ডিজিটালে। শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। গত আগস্টে ক্ষমতা গ্রহণের সময় দেখলাম দেশটার গাজা উপত্যকার মতোই বিধ্বস্ত অবস্থা। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 10ই মার্চ প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকার। তাতে ইউনূস বলেন, শেখ হাসিনা দেশের প্রতিষ্ঠান, নীতি, মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস করে দিয়েছেন। এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ, আরেকটি গাজার মতো। তবে এতে কোনো ভবন ধ্বংস হয়নি, বরং পুরো প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়ে গেছে। ইউনূস বলেন, শেখ হাসিনার আমলে কোনো সরকার ছিল না, এটা ছিল দস্যুদের একটি পরিবার। সরকার প্রধানের যে কোনো আদেশই তখন সম্পন্ন করা হতো। কেউ সমস্যা তৈরি করছে, আমরা তাদের উধাও করে দেব। নির্বাচন করতে চান, আমরা নিশ্চিত করব যে আপনি যেন সব আসনে জয়ী হন। আপনি টাকা চান, এই যে ব্যাংক থেকে $1 মিলিয়ন ঋণ, যা আপনাকে কখনোই ফেরত দিতে হবে না। ভারতে শেখ হাসিনার আশ্রয় নেওয়ায় ইউনূস বলেন, ভারত হাসিনার আতিথেয়তা করলে তা সহ্য করা হবে, কিন্তু বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য প্রচার চালাতে ভারতকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করলে সেটা বিপজ্জনক হবে। এটি দেশকে অস্থিতিশীল করে তুলবে। সাক্ষাৎকারে ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কয়েক দশকের মধ্যে বাংলাদেশে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। এরপর তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। সব মিলিয়ে চলতি বছর কি আদৌ নির্বাচন অনুষ্ঠিত হবে? সেই নির্বাচনে কি অংশগ্রহণ করবে শেখ হাসিনার দল? আদৌ কি পালাবদল হতে চলেছে বাংলাদেশে? প্রশ্ন একাধিক, উত্তর পাওয়াটা সময়ের অপেক্ষা। এমনই আরো খবরের জন্য চোখ রাখুন আর+ নিউজ ডিজিটাল।